আবে ইয়ার কিরে আমার ভাই আমার মনস্টার উঠে গেছে এটা। কারণ এটারে আমরা যদি জোনে নিয়ে যাই একটু ড্যামেজ দিই, একটু ড্যামেজ খা। এখন দুটোই মেলা পাচ্ছে ভাই, আমি মারবো কেমনি বলে? আর সবই তো আছে মনস্টার টাকের মধ্যে, এটা মারা কষ্ট হয়ে যায় ভাই। শেষে কি হিল ব্যাটেল করা লাগবে? Yo, what's up guys? Assalamu alaikum. That's me Secret Gaming and welcome back to my new awesome video. তো ভাই কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি আল্লাহ তো অনেকটাই ভালো আছি। আর ভাই আজকে ভিডিও থাম্বনেল টাইটেল দেখে অলরেডি তোমরা বুঝে গেছো, আজকে আমরা করতে যাচ্ছি আমাদের OP46 আসা নতুন সাইটের মুভের চ্যালেঞ্জ। মানে সাইট দিয়ে একটা মুভ করা যায় ওইটাই চ্যালেঞ্জ করবো আজকের ভিডিওতে। আর ভাই এই চ্যালেঞ্জ করতে আমাদেরকে এতগুলো ম্যাচ খেলতে হয়েছে, এতগুলো ম্যাচ মারা খাইছি আমরা। যে এতগুলো ম্যাচ আমি পারফেক্টলি খেলতাম তাহলে আমি কবে হিরোইক ডান করে একবার ডিরেক্ট মাস্টার চলে যেতাম। কিন্তু ভাই ওইসব ম্যাচের মধ্যে আজকের ম্যাচটা একেবারে অন্যরকম। মানে আমাদের শেষে দিয়ে অবস্থায় খারাপ হয়ে গেছিলো, আমার সাথে এনিমি বসেছিল আমার মনস্টার ট্রাকের মধ্যে, আর তার সাথে তো অপোনেন্ট আরেকটা ছিলই। ভাই রে ভাই ওই জোনের মধ্যে 4জনই মিলে ছিল, অবস্থা আমাদের যায় ওইটাই দেখবে আজকে ভিডিওতে। তো ভাই মজা অনেক হয়েছে, তো সমস্ত না করে চলো যাওয়া যাক আমাদের ম্যাচের মধ্যে। তো ভাই এখানে আমাদের দিয়ে দেওয়া হয় আমাদের বারমুডা ম্যাপে, আর আমার নাম আছে পুচিনুকে একটা সাইডের মধ্যে। ভাই আমাদের তো ভুল ল্যান্ডিং হয়ে গেছে, দাঁড়াও আমাদেরকে এখন এখানে মনে হয় না এনিমি এতটা নামছে, কিন্তু ল্যান্ডিংটা একটা ভুল হয়ে গেল। ভেন্ডিং মেশিনের পাশে নামলে চলতো। দাঁড়াও আমাদের সাইড দরকার, আমাদের সাইটের যেহেতু মুভের চ্যালেঞ্জ, তো সাইডটাই সবার আগে দরকার। আমার সাইড কিন্তু আমাদের ভেন্ডিং মেশিনে পাওয়া যায় 100 টোকেন দিয়ে, ওটা আমরা এক্সচেঞ্জ করে নেবো, সমস্যা নেই, কিনে নিবো। তো চলো কিনে নেওয়া যাক। কিন্তু কথা হচ্ছে কোনো এনিমি না আসলে চলে ভাই। আমার মনে হয় না এদিকে এনিমি আসছে, নামে নেই ভাই, নামে নেই, আমি খেয়াল করছি নামে নেই কোনো এনিমি। তো চলো এখান থেকে আমাদের সাইডটা নিয়ে নিলাম, আর এখন আমাদের লুট বাগেরা সব কিছু করে ফেলি। আর ভাই এনিমি আসলে কিন্তু আমাদেরকে অনেকটাই সাবধান খেয়াল লাগবে, কারণ ভাই এটা সাইড, এটা কোনো কাটনা না যে আমাদের একেবারে কোপ দিয়ে ডিরেক্ট এনিমি শেষ। সাইডটা ভালো আছে, কিন্তু ভাই সাইডের যে মুভটা দিছে ভাই ফালতু মার্কে একটা মুভ। মানে আমার অবস্থা, কত ম্যাচ খেললাম এত অবস্থা খারাপ হয়নি কখনো ভাই। যেই কোর্টনে একটা চ্যালেঞ্জ হয়ে গেছিলো এটা, তার আমাদের এইটা স্ক্যানটা কি করে ফেলি। ওয়েট ভাই কিরে দুই দিকে দুইটা এনিমি আছে, আমরা আমাদের এই বাম সাইডে যাই, এই বাম সাইডে যে ওইটারে আমরা মারি, তারপর যে ওইটারে দেখা যাবে। দাঁড়াও এটা কি এই জায়গায় আসছে? ওয়েট এই তো ভাই দেখলাম, ভাই এই যে আমাদের 2 ডোর হাউসের মধ্যে গেল। দাঁড়াও এটা এখান দিয়ে আচ্ছা উপর দিয়ে গেছিলো, দাঁড়াও নিচে আসছে, এখান দিয়ে একটা হেডশট, একটা টোকা খায় যাবে, খান একটা টোকা। ওয়েট একটা টোকা খায় যা, এ ভাই মোর। ওকে ভাই রে ভাই এটা তো ভাই এটা একে হাত নিয়ে আমার মারছিল, পারলো কেউ না। আচ্ছা আমরা মারা দিচ্ছি, কিন্তু আমাদের কিল করা লাগবে, কিন্তু একটা হলে আমাদের কিল করা লাগবে, আমাদের এই মুভটা ইউজ করে, নতুন যে মুভটা আসছে ওটা ইউজ করে খেলা লাগবে। ভাই দাঁড়াও এখানে গান সুইচের সাউন্ড পাচ্ছি অনেক, কিন্তু এনিমি কোন জায়গায়? ওয়েট এ সাইডে আছে নাকি অন্য একটা বিল্ডিংয়ে? গান সুইচের সাউন্ড পাইলাম, এরকম মনে হলো না। ও ভাই এই ভাই তাদের ভিতর থেকে চলো। ভাই ভাই বাড়ির বারান্দার মধ্যে এনিমি ছিল, যাক মারতে পারে না। ওয়েট এটার সামনে একটি ইমোট দেখাম, ওটা নিচে নেওয়ার চেষ্টা করি, একটু লোভ দেখাই। ওয়েট একটি ইমোট দেখাই, ভাই তোমরা দেখতেছিও না ইমোটটা। ভাই মার গুলি মার। কী রে ভাই এটা আসে না? আচ্ছা আমরাই যাই এটার দিকে, সমস্যা নেই। ওয়েট এটা বোধহয় বারান্দার মধ্যে বসে আছে, আমরা এখান দিয়ে তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে দৌড়ে উঠে যাই। ওয়েট এখান দিয়ে আসে, এখানে আসে না ভাই। এখন এখান দিয়ে একটা ক্রোন অন করবো, কি রে ইনমি গেল কই? ভাই এখানে তো ছিল এটা ভাই, কি রে ও এটা নেট নেই, দাদা এটা আমরা মুভ ইউজ করার মধ্যে দেখো আমাদের নতুন মুভ। দাঁড়ো ওয়েট আর একটা শট। ওকে ভাই ভাই 53 করে ড্যামেজ দিল লাস্ট শটের মধ্যে, কিন্তু এটা কিন্তু একবার ফালতু মার্কা একটা মুভ। আমি সব থেকে ফালতু মার্কা ভাই, কাটানা তো ইচ্ছে ভালো ছিল, কিন্তু ভাই এটা ফালতু মার্কের মুভ। আর ফালতু আর শর্টে এখানে আমাদের ফার্স্ট কিলটা করে ফেলছি। তো এখানে আমরা আমাদের অটো নিয়ে চলে আসলাম ফ্যাক্টরির দিকে, কিন্তু আমরা এই অটো চালাবো না, জাস্ট একে দিয়ে আসলাম আমাদের গাড়িটা নেওয়ার জন্য। ওয়েট এদিকে কি কোনো ভাই হালকা পাতলা মেডিকিট পাইলে চলবে, আর আমাদের কিন্তু লুট ভরে ভরে নিতে হবে, মেডিকিট বাগেরা। ইনহেলারটা বেশি জরুরি, কারণ যেহেতু কাটানা তো আমরা হিলের সময় পাবো না, তো ইনহেলারই বেশি ইউজ করতে হবে। তো এখন চলো যাওয়া যাক অন্য আরেক ইনমির দিকে, যেখান থেকে ওয়েট ভিতরের দিকে ফাইট হচ্ছে। কি রে ভাই ভিতরে কিনবে আছে? ওয়েট কি ভাই দেখা যাইতেছে না, কিন্তু ফাইটের সাউন্ড তো পাইলাম। ও আচ্ছা ভাই চলো এখান থেকে যাওয়া যাক ভাই, এখানে আমাদের কাজ নেই, ভাগি। কারণ ভাই এই জায়গায় ফাইট চলছে উপরের মধ্যে, ক্যাম্পাররা ফাইট করতেছে, আমরা শুধু তো প্যারা খাইতেছি। তো
তো ভাই এখানে একটা এনিমি অটো নিয়ে চাইছে, দাঁড়াও এটাতে আমরা ও নামে গেছে। একটা শট কি খাবে? আরে यार এখান থেকে একটা শট কি রে, এবারে ঘুরতেছে আমার গাড়ি নিয়ে, ওই উঠে গেছে আমার গাড়ি উপরে। এটা কাছে আশা করি মিশাকে একটা আছে মনে হয়। এ ভাই কি রে, এটা আমার গাড়ি থেকে ফুটেছে কেন? দাঁড়াও ওয়েট, এটা কি আমাদের ইন্ডিয়ায় মারছে? ও ভাই এটা ওইটারে মারছে ভাই, ওটা কাছে মিশাকে একটা ছিল না ভাই। আর এনিমি ভাবছিলাম আমরা এটারে ঘুরাই নিয়ে যাবো, বে ভাই বল হচ্ছিল এনিমিটা। যাক আমাদের কিন্তু নিশা একটা থাকানো বেঁচে গেছি। আবার ঘুরে যাই, দেখা যাক ওটারে আমরা টোকা মারতে পারি কি না। আর ওইদিকে একটা ভেস্টও দেখা যাচ্ছে ভালো বুলেট, ওই ভেস্টটাও নিয়ে নেবো। ওয়েট ভাই এটা আবার অট নিয়ে যায় কেন? আচ্ছা বাদ দাও, আমরা আমাদের ভেস্টটা নিয়ে নিই আগে এই জায়গা থেকে। চলো ও দাঁড়াও, ভেস্ট পরে আগে আমাদের বাইকটা নিয়ে নেবো, তারপর যাবো আমাদের ভেস্টের দিকে। হ্যাঁ এইখান থেকে চলো আমরা আমাদের ভেস্টটা নিয়ে নিই। লেভেল 4 ওকে চলো। আর এখন এখান থেকে যাওয়া যাক একবার দূরে অন্য জায়গায়। তো ভাই এই জায়গার মধ্যে আমরা আমাদের আর্সেনাল লুট করছিলাম, তখনই হঠাৎ করে দেখি যে কী রে, আমাদের ড্রোনের মধ্যে ইনি দেখাইলো। আর ওটা দূরে আছে, দূর না কাছে আছে, তবে ওটা ওপেন ফিল্ডে বোধহয়। ওয়েট ওই তো সামনেই আছে ভাই। ভাই আমার কাছে মিশে আছে, আর আমি একটু জিগ জ্যাগ করে যাবো। ওয়েট একটা শট খাবে, আবে আর লাগে না, আবার ঘুরে যাবো। আর একটা ধাক্কা, কিরে ভাই পুরো গাড়ি পেছন দিয়ে গেল, ইস রে। আচ্ছা দাঁড়া আমরা এখান দিয়ে নামবো, আমরা ভিতরে যাই আমার এটাতে। এখানে যাবো, ক্রোনো ইউজ করবো, আর এটা ভিতরের দিকে আসবে একটা শট। কিরে আর একটা শট লেগে যা শুনিয়ন। ও ভাই ভাই ক্রোনো ট্রিপস অ্যান্ড ট্রিক্স খাটাই দিয়েছিলাম, যাক বেঁচে গেছি। আমাদের হেলথ অর্ধেক নাই করছিল, তবে প্যারানে আমরা এটাও মেরে ফেলছি। আর আমাদের কিন্তু চান্স বলতে গেলে আমরা কমপ্লিটই করে ফেলছি অনেকটা। তো ভাই সামনের দিকে আর্সেনালের মধ্যে মনে ফাইট চলতেছে। ওয়েট ভাই ডাউন, এটার একটা শর্ট মারবো, এনে একটু কাটা বেবি কি রে ভাই, কাটা দিয়ে ভাবছিলাম মারি ফেলবো। দাদা ওয়েট গ্লোবালটা ফাটে না কেন ভাই গ্লোবাল? ওই তো ভাই তাতাই ভাই এখান দিয়ে পালাই ভাই, দুইটার মাঝখানে পড়ে যেতাম। একটা কাছে বলে শর্টগান নাকি M10 ছিল ভাই, বুঝতে পারি নাই। কিন্তু যেটাই হোক ভাই আমি এখান থেকে পালাই, শুধু শুধু গঁদলে খাইতে চাই না। এরকম থার্ড পার্টি করতে এসছে বহুতবার, নিজেই মারা খাইছিলাম ভাই, এখনও মনে আছে। তো আমরা এখানে আমাদের বাইকটা চেঞ্জ করে আমাদের মনস্টার ট্রাক নিয়ে নিলাম। আর দেখো ভাই এখানে কিন্তু 4টে ইমেল আছে, আমি সব 5 জন। আর এই জায়গায় 5টে ইমেল, তার মধ্যে একটা আছে গাড়িটা, বাকি 3টা কোন চিপায় লুকে আছে আমি নিজে বুঝতে পারছি না এই ওপেন ফিল্ডের মধ্যে ভাই। ও আচ্ছা এদিকে একটা আছে, একটু ধাক্কা খাবে খাবে আর ভাই গাড়িতে উঠে গেছি, একটুর জন্য খায় না। ওয়েট আমরা আমাদের গাড়িটা নিয়ে নিই ভাই, এটার অবস্থা আমার মনস্টার ট্রাকের চেয়েও খারাপ। তাড়াতাড়ি আমাদের মনস্টার ট্রাকে যাই ভাই, চলো। তো এখানে 3টা মনস্টার ট্রাক, মানে 3টাই মেয়ে জায়গা আছে, আরও 2টা ভাই কোন চিপায় লুকে আছে কে জানে ভাই। ভাই এই জায়গার মধ্যে এখনও 4টে লাইভ ভাই আমার কাছে আছে, শুধুমাত্র কাটা না, এই কাটনা দিয়ে আমাকে জিততে হবে ভাই। এই ম্যাচ কিন্তু শেষের দিকে একটা চরম লেভেলে কোপাকুপি হবে, যে কোপের মধ্যে আমিই পড়ে মারা খাবো। আচ্ছা চল এখানে তো ভাই কী রে, এনিমি আছে কোন জায়গায়, ফায়ারিং কোন জায়গাতে করে, জোনের ভিতরে তো বোধহয় নাই। আমরা এখানে আস্তে আস্তে গাড়িটা চালাই, কারণ আমরা চাই না যে চিপা চাপা যাইতে, যাতে উনানি আমাদের মারা ফেলে, কারণ আমাদের মনস্টারটাকে হেলথে কিন্তু অবস্থা খারাপ। তো ভাই এই জায়গার মধ্যে একটা এনিমি আছে, একটা শট, সরি এখানে একটা শট লাগাই দিব। ওকে ভাই 200 শট লাগছে, মনে না কেন, ধরো পিছন দিকে ঘুরে একটা ধাক্কা লাগবে। আবে আর কিরে আমার ভাই আমার মনস্টার উঠে গেছে এটাই। ধরো এটারে আমরা যদি জোনে নিয়ে যাই, একটু ড্যামেজ দিই, একটু ড্যামেজ ভাই আমি ভাবছিলাম এলিমিনেট করে ফেলবো, তাও তো আমাদের জন্য কষ্টটা কম হবে। ওয়েট এটার ধাক্কা ভাই, এটার গাড়ি ফুটাই ফেলছি আমরা। ওয়েট আমরা তাহলে সাইড হয়ে যাই জায়গা থেকে, কারণ এটা যদি মারতে শুরু করে না আমাদের মনস্টারটাকে ফুটে যাবে। আবার আমাদের গাড়িতে এসে বসছে, দাঁড়াও ওইটা আবার জমি নিয়ে ভাই আমাদের নিজের জন্য প্যারা হয়ে যাবে, কিন্তু সাবধানে খেলতে হবে। ওয়েট এটার একটু মানে জোনে এটা থাকবে, আমি থাকবো জোনের ভিতরে। ও আচ্ছা নেমে গেছে, ওয়েট কোন জায়গায় ভাই, এটা নেমে গেছে। আর এলাই বাস মাত্র 3জন, আমি সহ 4জন। ওই যে ওইটার সাথে ভাই, ওইটা দেখো ওইটাও সেম কাজ করতেছে, বাইরে ইনিমাস দাও, ওইটা ফুললি কিরে ভাই পিছুর থেকে মারে কি। ওয়েট ভাই 1 মিনিট, আমাদের সাবধান থাকতে হবে কিন্তু এই জায়গায় ভাই, এনিমি নামছে। ওয়েট ভাই এটা কাছে M10, দাঁড়াও ধর আমাদের গাড়ি ফুরে দিবে, আমরা জোনে গেলে তারও প্যারা ভাই। দাঁড়ো ওইটা একটা ধাক্কা, আবে ভাই বেঁচে গেছে। ওয়েট আমরা এই জায়গায় দাঁড়াই, দাঁড়াও ভাই এটা আমাদের গাড়িতে উঠে গেছে ভাই। কী রে ভাই কী হইতেছে এই জায়গায়, এখন 2টাই মেলা পাচ্ছে ভাই, আমি মারবো কেমনি এগুলো রে। আর সবই তো আছে মনস্টার ট্রাকের মধ্যে, এটা মারাটাও কষ্ট হয়ে যায় ভাই। শেষে কি হিল ব্যাটেল করা লাগবে? হবে ভাই প্যারা অনেক হবে। আরে আর গাড়ি পিছিয়ে যায় কেন
দাঁড়াও দাঁড়াও, এখানে ধাক্কা দিতে থাকে ভাই। দাঁড়াও ভাই, জোন কিন্তু ছোট হয়ে যাচ্ছে একবারে। আমরা জানি না পারবো কি না। ভাই একটা নামছে। ও ভাই এটা M4 নিয়ে মারতে ভাই, মারিস না দাদা। আমরা তাদের হিল করে আবে ভাই, আমরা সুপার মেডি নিয়ে নেই। আরে সুপার মেডি, আবে ভাই সুপার মেডিকেটটা নিলে চলতো ভাই। এটাও ডাউন ছিল, এটা হিল হইতেছে এই জায়গায়। দৌড়ো ভাই, মানে কি করলাম আমরা এটা। তো ভাই তোমরা তো দেখতেই পারলাম আমাদের ম্যাচে কি অবস্থাটা হইলো। মানে আমাদের চেষ্টা কিন্তু অনেকটাই ছিল শেষে যাইয়া ভাই। ওইটার কাছে জাস্ট সুইজারল্যান্ডটা ছিল, নাহলে আমরাই জিততাম। ধরো ভাই, এই ভালো একটা ম্যাচ হারা গেলাম। কিন্তু ভাই আমাদের চ্যান্স কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই জায়গায়। যে আমাদের কাটনা মুভি চ্যান্স ছিল, ওইটাতে একটা কিলো করছি। আর ম্যাচটাও খেলছি, দুই একটা কিলো করছি। আর ভাই আমরা এই ম্যাচ, এই চ্যালেঞ্জ সবথেকে কঠিন চ্যালেঞ্জ ছিল আমাদের, এই প্রথম। মানে সবথেকে কঠিন চ্যালেঞ্জ হলে এটাই হবে ভাই। অবস্থা একবারে খারাপ করে বলছে আমাদের ভাই, কত ম্যাচ খেলতে হচ্ছে আমাদের। কিন্তু ভাই আমার লিস্টে কিন্তু এরকম আরও অনেক চ্যালেঞ্জ টাইপ ভিডিও আছে, যেগুলো দেখতে হলে তোমাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, কমেন্টে জানাবা তোমাদের মন্তব্যটা। আর ভাই আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো অসম ভিডিওতে। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, সবাইকে আসসালামু আলাইকুম।